কার্ড অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করে দিছো বা তোমার নতুন জব কার্ড কিন্তু বানিয়ে দিয়েছো, সেই জব কার্ডটা তুমি এখন স্ট্যাটাসটা চেক করতে চাও বা তোমার যে নতুন জব কার্ডটা আছে সেটা কিন্তু কত দূর আসলো বা তোমার অঞ্চলে বা পোস্ট অফিসের মাধ্যমে আসছে না আসছে সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো মোবাইল ফোনের সাহায্যে আপনি কিন্তু দেখতে পারবেন আপনি ঘরে বসে। তার জন্য তোমাদের ইউজ করতে হবে ক্রোম বা গুগল। তো সিম্পলি আপনি এখানে আসবেন, এখানে আসার পর এখানে লিখবেন NREG, এখানে লেখার পর এখানে স্পেলিংটা দেখে নেবেন। লেখার পর এই প্রথমে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার যে জব কার্ডটা আছে তুমি পুরোপুরি দেখতে পারবে। তার জন্য এখানে কিন্তু জাস্ট আপনাদের অল্প একটু প্রসেসিং নেবে। প্রসেসিং না হওয়ার পর বন্ধুরা এখান থেকে তোমার যে জব কার্ডটা আছে বা তুমি কি জব কার্ডটা অ্যাপ্লাই করছো সেটা কিন্তু দেখতে পারবে। তারপরে এখানে দেখো একটা অপশান দেওয়া আছে, দেখো রিপোর্ট নামে, তুমি কিন্তু এই রিপোর্ট নামে অপশানটাতে ক্লিক করে দেবে। এই রিপোর্ট নামে অপশানটাতে তখনই ক্লিক করে দেবে, এখান থেকে কিন্তু এরকম একটা পেজ নিয়ে চলে আসবে। তারপর এখানে তোমাদের কিন্তু যোগ করতে হবে, তোমার যে ক্যাপচার কোডটা আছে এখানে কিন্তু দিতে হবে। তুমি যদি এই ক্যাপচার কোডটা ভুলভাল দাও তাহলে কিন্তু দিবে না। তো অবশ্যই আপনি কিন্তু এখানে ক্যাপচার কোডটা দেখে নেবেন। দেখো এখানে যাচ্ছে 46 আর 11, তো 46 11 যোগ করে আপনাদের যত হয় এখানে ক্যাপচার কোডটা দিতে হবে তোমাদের। তো আমার এখানে ক্যাপচার কোডটা আমরা কিন্তু যোগ করে দিলাম, যেহেতু মাইনাস বলে তো মাইনাস করে দিতে হবে, যোগ করলে যোগ। তো যেহেতু আমার যোগ দিয়েছে তো আমি কিন্তু যোগ দিয়ে এখানে কিন্তু ক্লিক করে দেবো। তো তারপর এখানে কিন্তু যাচ্ছে, দেখো দেওয়া আছে 26 27, অবশ্যই আপনি 26 27 যেহেতু করা না থাকে তো আপনি 26 27 করে নেবেন। 26 27টা হলো আমাদের জব, যে এইটা কিন্তু 26 চলছে, এই জব কার্ডটা কিন্তু 27এও ভ্যালিডিটি থাকবে বা 27এও থাকবে। তো আপনাদের জব কার্ড না থাকলে আপনি কিন্তু কখনও ঘর পাবেন না। তো অবশ্যই আপনি অর্ডার করে দেবেন। তারপরে এখান থেকে দেখো এখানে দিয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখানে লিখবেন আপনার যে আছে ওয়েস্ট বেঙ্গল আছে, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে লিখে দেবেন জাস্ট আপনাদের লেখার সাথে সাথে। তো তারপরে এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো প্রথমে যে দেখো ক্যাটাগরি, এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে জাস্ট ক্লিক করার সাথে সাথে তোমাদের যে জব কার্ডের যে লিস্টে আছে পুরোপুরি কিন্তু এখানে চলে আসবে। তো দেখো এখানে চলে আসছে, তুমি কিন্তু তোমার যে জব কার্ডটা বানিয়ে দিয়েছো তো সেই জব কার্ডটা এখানে কিন্তু চলে আসবে। তুমি কিন্তু যেই জব কার্ডটা হয় তুমি কিন্তু অবশ্যই দেখে নেবে। তার মধ্যে তুমি কিন্তু চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে তুমি কিন্তু বাংলা করতে পারো, তোমার যে নামটা আছে তুমি বাংলায় দেখতে পারো, তোমার জব কার্ডটা কত দূর হলে সম্পূর্ণ দেখতে পারবে। তো এরকম করে কিন্তু তোমাদের এখান থেকে কী করতে হবে, কুচবিহার তোমার যে ইয়াটা আছে, দেখো আমাদের জেলা যেহেতু কুচবিহার জেলা, আমরা কুচবিহারতে ক্লিক করব। তোমার জেলা যেটা হয় তুমি কিন্তু সেটা সিলেক্ট করে দেবে। তো কুচবিহার জেলার মধ্যে আপনাদের যে ইয়াটা আছে, আপনাদের যে মানে অঞ্চল আছে সেই অঞ্চলের নাম বা তোমাদের যে সিটি আছে গ্রাম তুমি কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু যেটা আমাদের কুচবিহারে আছে তো এখানে দেখো কুচবিহারে 2টা দেওয়া আছে, এখানে আমরা কিন্তু একটাতে ক্লিক করে দেবো। এই কুচবিহারিতে আমরা যে জব কার্ডগুলো আছে এগুলো জব কার্ড কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে আসছে। তো বন্ধুরা আমি কিন্তু এই জব কার্ডগুলো দেখাইতে চাই না, কারণ এগুলো কিন্তু মানুষের একটা জব কার্ড দেখা আমাদের সম্ভব না। তার জন্য আমার কিন্তু এই জব কার্ডগুলো কাউকে দেখাইতে চাই না। তোমরা এরকম করে কিন্তু তোমার নিজস্ব জব কার্ড আছে তুমি কিন্তু ঘরে বসে দেখে দিতে পারো, বা তোমার নামটা নতুন জব কার্ডে কিন্তু আসছে, এখানে আসছে সম্পূর্ণ তুমি এখানে এরকম অনলাইনের সাহায্যে আপনি দেখতে পাবেন। আই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এখন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনি নতুন জব কার্ডটা এরকম করে কিন্তু দেখতে পারবেন।